একদম কি সুন্দর মুচমুচে। আমি 200 গ্রাম বেসন নিয়েছি। বেসনের মধ্যে এবার দিব একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটু অ্যাজওয়াইন, সামান্য একটু মেথি, কালো জিরে। এবারে দুটো দেশি মুরগির ডিম দিয়ে দেব। এইগুলোকে ভালো করে এবার মাখাবো। সামান্য একটু সোডা দিচ্ছি, তাহলে এটা মুচমুচে হবে, সুন্দর হয় মুচমুচে। কড়াই গরম হয়ে এসছে, এবার আমি এতে সরষের তেল দিয়ে দেব। গাজর দিলাম, আলু যেভাবে কেটে নিয়েছিলাম সেভাবে গাজরগুলো কেটে নিয়েছি। এইগুলো গাজর খেতে খুব সুস্বাদু এবং সুন্দর, এগুলো স্বাস্থ্যের পক্ষে হেলদি, ছোট বাচ্চারা খেতে খুবই ভালোবাসে। প্রায় হয়ে এসছে, তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে আগে থেকে কেটে রেখেছিলাম, এবার আমি বেসনে ডুবাবো। আপনারাও গোল গোল করে এভাবে কেটে নেবেন। খেতে খুব সুস্বাদু, আমার তো খুবই ভালো লাগে। হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ধনে পাতাগুলোকে বেসনের মধ্যে মেখে নিলাম। এটা একটা নতুন রেসিপি। লম্বা লম্বা করে ধনে পাতাগুলোকে বেছে নিতে হবে সুন্দর করে। বেসনের মধ্যে ভালো করে মিশিয়ে এইভাবে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন। আমার এই রেসিপি বেশি সময় লাগে না। কেউ যদি ভাবে যে আমি ডিম দিব না, শুধু বেসন দিয়ে করবো, বেসন দিয়েও করতে পারেন আপনারা, কিন্তু
কিন্তু আমি দুটো ডিম দিয়েছি দেশি মুরগি। আপনারা চাইলে বিনা ডিম দিয়ে করতে পারেন। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি পেঁয়াজি বানাবো। পেঁয়াজের জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, গাজর নিয়েছি একটু, ধনে পাতা, লঙ্কা কুচি। এবারে আমি দিব একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো, গরম মশলা আর একটু দিব কালো জিরে, কস্তুরি মেথি আর অজিয়ান, আর দেব ছোলা। ছোলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবারে দিয়ে দিব বেসন। পরিমাণ মতো বেসন দিতে হবে। সবকে সুন্দর করে মেখে নেব। তেল গরম হয়ে এসছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, পেঁয়াজিগুলো হয়ে গেছে। মুচমুচে কি সুন্দর গরম গরম, কি ভালো লাগে খেতে।